গ্রেডিয়েন্ট নিয়ে কথা বলার জন্য আমাদের প্রথমে কি করতে হবে তাহলে? উইন্ডোতে যাব, গিয়ে গ্রেডিয়েন্ট প্যানেল আনতে হবে, তাই না? কোনো টুল নিয়ে কাজ করতে গেলে তো সেই টুলটা আগে আনতে হবে। দেখেন গ্রেডিয়েন্ট প্যানেল চলে আসছে। আমরা এটাকে ডিলিট করে দিই, বাকিগুলো প্রয়োজন নেই আমাদের। গ্রেডিয়েন্ট প্যানেল চলে আসছে। তাহলে আমি গ্রেডিয়েন্টটা কিভাবে কাজ করবে, আমি এখানে গ্রেডিয়েন্টের টাইপ আছে দেখেন, লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট আর ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, তাই না? তাহলে আমি কি করবো, গ্রেডিয়েন্ট হওয়ার জন্য কমপক্ষে দুইটা কালার লাগবে, যে কোনো একটা কালার দিয়ে হবে না। তাহলে যেহেতু গ্রেডিয়েন্ট নেওয়ার জন্য দুইটা কালার লাগবে, তাহলে দেখেন আমি এই কালারটা সেট করা আছে, তাহলে এই কালারটা আমি টেনে এনে এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, এইখানে একটা কালার ছিল, এটা ছেড়ে দিলাম, তাহলে কি গ্রেডিয়েন্ট হয়ে গেল, তাই না? দেখেন অবশ্যই দুইটা কালার লাগবে, আর যেহেতু আমরা ডিফল্ট গ্রেডিয়েন্টে কাজ করছি, ডিফল্ট গ্রেডিয়েন্ট ছিল গ্রে স্কেল যেটাকে বলে, প্রথমে হোয়াইট, তারপরে শেষেরটা ছিল ব্ল্যাক। কিন্তু আমার যে সোয়াচে আমি ছিলাম সেটাকে এভাবে টেনে এনে এখানে বসা দেওয়ার কারণে এখানে আরেকটা তিনটা কালার হয়েছে, তাই না? এই যে একটা কালার, দুইটা কালার, তিনটা কালার। তো আমাদের দুইটা কালার দরকার, তাহলে এটাকে ক্লিক করে ডিলিট করে দিলাম, তাই না? আবার এটা আমি যদি চাই সাদার পরিবর্তে অন্য কোনো কালার আনতে, তাহলে এটাকে ক্লিক করব, করে আইড্রপার টুল নিব, নিয়ে আইড্রপার টুল নিয়ে আপনি যে কালারটা দরকার, আমি মানে একটু অরেঞ্জ কালার নিই। আইড্রপারটা টুলটা কেন নিব জানেন? যদি আমাদের সোয়াচ প্যানেল এখানে রেডি করা থাকে তখনই আমরা আইড্রপার টুল নিব। তো যেহেতু আমাদের এখানে সোয়াচ প্যানেল আমাদের রেডি করা নাই, তাহলে এখানে আমরা ডাবল ক্লিক করলে, এই যে এই জায়গাটা ডাবল ক্লিক করলে আমাদের এখানে দেখাচ্ছে, যেখানে এখানে কালার না আসার কারণ কি দেখেন, এখানে কে হয়ে আছে, কারণ আমি এটা সিলেক্ট করে 8 GB গ্রে স্কেল হয়ে আছে, তাই না? এখানে আমার কালার নিচ্ছিল না, তাহলে এখানে আমরা 8 GB করে নিই। 8 GB করে নেওয়ার পর এখন তাহলে আমাদের হয়ে গেল। তাহলে করে ডাবল ক্লিক করে আমরা তাহলে একটু কমলা কালারটা নিতে চাইছিলাম, কমলা কালারটা নিই। এবার আসছে, এখানে দেখেন গ্রেডিয়েন্ট হচ্ছে দুইটা কালার থাকবে, একটা কালার আস্তে আস্তে আর একটা কালারের সাথে ব্লেন্ড হয়ে যাবে। ওই যে মানুষ মেকআপ করে না, ব্লেন্ড করে, যে এটা একদম মানে ব্লেন্ড হয়ে যাবে, বুঝতেই পারবে না যে কিভাবে একটা কালার থেকে আরেকটা কালারে কনভার্ট হয়ে গেল। দেখেন এখানে মনে হচ্ছে যে প্রথমটা সবুজটা আস্তে 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 একদম মানে ইয়ে হয়ে গেছে, কমলা কালার হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে আপনার হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার। এই স্লাইডার দিয়ে আপনি গ্রেডিয়েন্টের কালারটাকে, এটাকে কম করতে পারেন, এটাকে বেশি করতে পারেন। হ্যাঁ, এই যেখানে লোকেশন দেখাচ্ছে, আপনার লোকেশন, এই স্লাইডারটা কত কোন লোকেশন আছে, আপনি যদি চান 50% রাখতে 50% লোকেশনে রাখতে পারবেন। আপনি যদি চান এখানে 100% লোকেশন 100% দিতে পারবেন। এটা 100% থেকে শুরু করে 0% করতে পারবেন, কিন্তু 100%-এর উপরে যাবে না, তাই না? বা 0%-এর নিচে যাবে না। তো আমরা 50 ডিগ্রি করে রাখলাম। এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। এখন এই গ্রেডিয়েন্টকে আমি চাইলে, যদি চাই যে আমরা এই সবুজটা আমি এই পাশে নিব না, আমি এই পাশে নিব সবুজটা, তাহলে এটা কি করবো, এটাকে রিভার্স গ্রেডিয়েন্ট করে দিব। দেখেন রিভার্স করলাম, আমার গ্রেডিয়েন্ট কালারটা যে পাশে কমলা যে পাশে ছিল সেই পাশে গ্রিনে চলে গেল, গ্রিন যে পাশে ছিল কমলার দিকে চলে গেল। আপনি যদি চান এই গ্রেডিয়েন্টটা কোন অবস্থায় আছে, লিনিয়ার অবস্থায় আছে না, আপনি যদি চান এটা অ্যাঙ্গেল করে একটু গ্রেডিয়েন্টটা দিবেন, মনে করেন আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিব, দেখেন আমার গ্রেডিয়েন্টটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে, তাই না? 45, আপনি যদি চান এটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল দিবেন, 60 ডিগ্রি অ্যাঙ্গেল, 60 ডিগ্রি অ্যাঙ্গেল দিতে পারেন, 120 ডিগ্রি চাইলে 120 ডিগ্রি, যেটা আপনার পছন্দ সেটা দিতে পারেন গ্রেডিয়েন্টে। এবার আসেন, এই গ্রেডিয়েন্ট তো গেল লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্টের আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করলাম। এবার আসেন এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, রেডিয়াল মানে বোঝা যাচ্ছে এটা সার্কেল হবে, তাই না? দেখেন মধ্যখানে একটা থাকবে, মধ্যখানে কালার, আর একটা থাকবে বাইপাসে, এবং এখান থেকে আপনি সার্কেলের যে ইয়াটা আছে, মধ্যবর্তী যে সার্কেল আছে, এই সার্কেলের ডিসটেন্সটা চেঞ্জ করে দিতে পারেন, এইভাবে করে দিতে পারেন, এইভাবে করে দিতে পারেন মধ্যবর্তী কালারটাকে। আর আপনি যদি চান অ্যাঙ্গেল চেঞ্জ করতে, অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারবেন। এটা সম্পূর্ণ
কার অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে? যেই যেই কালারটার মধ্যে আছে তার অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, তার পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে, কালারের পার্সেন্টেজ। বুঝছি না এতটুকু? আপনি আবার রিভার্স করে দিলে ভিতরেটা যাবে বাইরে, বাইরেটা আসবে ভিতরে। তো অনেক সময় হয় কি আমাদের এই একই কালারের আমাদের ইয়া লাগে, একটু আমরা একটু লাইট করে দিব আর কি, ব্রাইটনেস হিল স্যাচুরেশনে যাই, স্যাচুরেশন ব্রাইটনেস ক্লিক করে আমি একটু হালকা কালার নিব। দেখেন আমি হালকা কালার নিছি, আরেকটু নিলে আরেকটু হালকা নিলে ভালো বোঝা যাবে। এখান থেকে আপনি এই যে হিল স্যাচুরেশন ক্লিক করবেন, ক্লিক করলে কালারটা একটু হালকা করে দিবেন। এভাবে দিতে পারেন আপনার যেভাবে আপনার হচ্ছে গ্রেডিয়েন্ট দরকার সেইভাবে, অনেক সময় ব্যাকগ্রাউন্ডে কাজে লাগে। আর এটা হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টে কি হবে, আপনাকে এরকম এইভাবে একটা ক্লিক করবেন, একটা করে আপনাকে কালার পিকার বসাই দিবে। ঠিক আছে, এই কালার পিকারে ক্লিক করে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এই কালার পিকারের কালারটা চেঞ্জ করতে পারবেন। আমি এই শুধু এই পাশে মনে করেন একটু ডার্ক ম্যাজেন্টা কালার দিলাম, বা একটু আরেকটু ইয়ে করে দিলাম, শেষ। আমি আমি এইটাকে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে, ডাবল ক্লিক করলে এখানে এইচএসবি করা আছে তাই না, এটাকে আমরা এইচএসবি থেকে 8 জিবি করতে হবে, তাহলে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। এখানে আমরা একটু, ওটা ছিল সায়ান আর এটা হচ্ছে ম্যাজেন্টা, আমি একটু কালার কমই ছিল। তাহলে এখান থেকে আবার ক্লিক করলাম, আপনি এখান থেকে চাইলে ডাবল ক্লিক না করে এখান থেকেও চেঞ্জ করতে পারেন। আপনি যদি চান এখানে একটু ইয়েলো কালার দিবেন, এখানে দিতে পারেন। এভাবে আপনি কালার নিজের মতো করে কালার বসাইতে পারবেন, যে কালার ভালো লাগে সেই কালার দিবেন। ভালো লাগলে তো হবে না, যে গাছের কালার ডিজাইনের জন্য প্রয়োজন সেটা দিবেন। একটা বাকি আছে, এটা দিয়ে দিন। দেখেন আমি এখানে কিন্তু ফ্রি, আমি যদি আরো একটা পয়েন্ট বসাই এভাবে ক্লিক করলে আমার একটা পয়েন্ট বসে যাবে। ঠিক আছে, পয়েন্ট বসানোর পর একটা জিনিস লক্ষ্য করছেন, এখানে দেখেন এটা যখন আপনি যত দূরে নিয়ে যাবেন আপনার কালারের স্পেসটা বাড়বে, তত বেশি জায়গা দূরে কালার দিবেন। আপনি যদি কাছে রাখেন, আর এটা যদি আপনি, বুঝছেন না, এই যে উপরে নিচে, আশা করি বুঝতে বুঝতে পারছেন এটা না। এবার দেখেন ড্রটা পয়েন্ট করছি আমি, এখানে ড্র গুলো যে পয়েন্ট নিয়েছি, আমি চাইলে লাইনও নিতে পারি। এই দেখেন লাইন পয়েন্ট, এই এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট আমি নিব, লাইন পয়েন্ট। চাইলে এখানে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করতে পারেন, লাইন পয়েন্ট, বুঝছেন? মানে এবার লাইনে আসবে, লাইনে আসবে। আপনি যদি চান এই পয়েন্টটা ডিলিট করতে চান, ডিলিট করে দিবেন, ডিলিট করতে চান ডিলিট করে দিবেন। আপনি যদি এই পয়েন্টের অপাসিটি কমাইতে চান, এখান থেকে অপাসিটি কমাইতে পারবেন। আপনি যদি চান এটার অপাসিটি কমা, কন্ট্রোল জেড দিয়ে লাইনটাকে পয়েন্ট করে দিই, তাহলে ভালো হবে। এর অপাসিটিকে আমি আর একটু এখানে কমাইতে চাই, কমানো যাবে। তাহলে হচ্ছে এটা গেল আমাদের গ্রেডিয়েন্ট। এবার আসেন আমি একটা ইলিপ শেপ নেই, ইলিপ শেপে দেখেন ডিফল্ট কালার নিচ্ছে, আমি এখানে আই দিলাম, দিয়ে আমি এবার এখান থেকে গ্রেডিয়েন্ট নিতে পারবো। দেখেন গ্রেডিয়েন্ট, এখান থেকে প্যানেল আবার আনলাম, এনে প্যানেলে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট আনলেন আপনি। এখানে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে আমরা কিসের গ্রেডিয়েন্ট নিব এবার, এবার নিব স্ট্রোকের গ্রেডিয়েন্ট। এতক্ষণ তো ফিলের গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করছি না, ফিল কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে বোঝা যাবে যে গ্রেডিয়েন্টটা ধরছে কিনা। এটা আমি একটু স্ট্রোকের কালারটা একটু ষোলো করে দিই। এবার হচ্ছে আমি স্ট্রোকের যে গ্রেডিয়েন্টটা নিচ্ছি, আমি আগে কোন গ্রেডিয়েন্ট নিতে চাই সেটা সিলেক্ট করি,
সিলেক্ট করলাম, আমার স্ট্রোকের গ্রেডিয়েন্টটা এখানে আনা আছে অলরেডি। দেখেন অলরেডি দুইটা গ্রেডিয়েন্ট বসে গেছে, দুইটা কালার। গ্রেডিয়েন্ট হওয়ার জন্য দুইটা কালার লাগবে। আমি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারি, গ্রেডিয়েন্টের চেঞ্জ করলাম। আমি চাইলে এটাকে রেডিয়াল করে নিতে পারি। রেডিয়াল হচ্ছে এখানে ভালো করে বোঝা যাবে না, আমি এখানে আরো একটা কালার অ্যাড করে দিতে পারি। যে কালারটা নিব আমি মনে করেন এই কালার না, এই রেডিয়াল কালার এখানে বোঝা যাবে না। এখানে যদি চান আপনি এরকম ডিজাইন করতে, এরকম হচ্ছে এটা স্ট্রোকের কালার চেঞ্জ করছি আমরা, গ্রেডিয়েন্ট করছি। আবার এখানে দেখেন একটা বিষয় লক্ষ্য করেন, এখানে কিন্তু এটা দিচ্ছি কিন্তু ঠিক কিন্তু নিচ্ছে না। আর হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট শুধুমাত্র ফিলের জন্য কাজ করবে। এবার আসেন গ্রেডিয়েন্ট আপনি অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট উইথিন স্ট্রোক, দুই স্ট্রোকের মাঝে কি আপনি অ্যাপ্লাই করবেন কিনা। আর এটা হচ্ছে কি, এই দেখেন এটা দেখাচ্ছে অ্যাপ্লাই স্ট্রোক অ্যালং স্ট্রোক, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাক্রস স্ট্রোক। এই দেখেন স্ট্রোক মানে যে যে লাইনটা দেখতেছেন এটা কিন্তু স্ট্রোক, আর বাকি এই জায়গাগুলো কিন্তু সে নিচ্ছে। আমি যখন হচ্ছে দিলাম অ্যাক্রস স্ট্রোক, মানে অ্যাক্রস মানে কি স্ট্রোকের মধ্য দিয়ে গ্রেডিয়েন্ট গুলা কাজ করবে। আর এটাকে যদি আমি এখন উইথিন স্ট্রোক দেই, সিলেক্ট করি, করে উইথিন দেই, দেখেন শুধু স্ট্রোকের মধ্যেই রয়ে গেছে। আশা করি এই তিনটা ইফেক্ট দিয়ে আপনারা কাজ করতে পারবেন। সিলেক্ট করলেন, যেটা স্ট্রোক ভালো লাগবে দিবেন। আপনি চাইলে এই দেখেন থেকে অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারবেন, কত ডিগ্রি অ্যাঙ্গেল, এই আর কি এতটুকু। এবার আসুন এখান থেকে স্ট্রোক তো চেঞ্জ করলাম, আমি এখান থেকেও কিন্তু এই স্ট্রোক নিয়ে কাজ করতে পারি। এই স্ট্রোক কিন্তু এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে কাজ করতেছে না। গ্রেডিয়েন্ট তাহলে এটা কি করবো, আমরা এটাকে ফিলে কনভার্ট করে দেই। ফিলে কনভার্ট করার পর আমরা এই গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে কিন্তু দেখেন যখন আমি এই গ্রেডিয়েন্ট টুলটা আমি সিলেক্ট করলাম, তখন আমি এখান থেকে কালারগুলো এইভাবে লোকেশন গুলো, এটাকে বলা স্লাইডার, স্লাইডার আমি এখান থেকে ওখানে নিতে পারতেছি, এখান থেকে ডান থেকে বামে নিতে পারতেছি। আপনি চাইলে দেখেন রোটেট করতে পারবেন, সাইডে ধরলে রোটেট করতে পারবেন, আপনার গ্রেডিয়েন্ট হ্যান্ডেলটাকে রোটেট করতে পারবেন, চাইলে আবার বড় করতে পারবেন। বড় করতে পারবেন, এই যে চাইলে আবার ছোট করতে পারবেন, এনে ধরে এনে মধ্যেখানে দিতে পারবেন। অনেক কিছু করা যাবে, এটা আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করবে, আপনি কতটুকু টানবেন দিবেন, কতটুকু গ্রেডিয়েন্ট দিলে আপনার ভালো লাগতেছে এতটুকুই দিবেন। এবার আসেন গ্রেডিয়েন্ট তো বানাইলাম, গ্রেডিয়েন্ট কি সোয়াচ প্যানেলে সেভ করতে পারি কিনা, তাই না। আমাদের সোয়াচ প্যানেলে কি কি দেখায়, কালার, গ্রেডিয়েন্ট, সিম্বল, প্যাটার্ন। এবার আসছেন, এবার আসে আমি এটাকে যদি এখন সোয়াচ প্যানেলে সেভ করে দেই, গ্রেডিয়েন্টের নাম দিব আমি, এটা কি, এটা হচ্ছে কালারের নাম কি, বেগুনের কালারের নাম কি, এটা ভায়োলেট, ভায়োলেট, ভায়োলেট টু অরেঞ্জ। নাম কিন্তু সঠিকভাবে দিতে হবে, না হলে কিন্তু নামটা খুব ইম্পর্টেন্ট, যার যেটা নাম তাকে সেই না। দেখেন আমার গ্রেডিয়েন্ট প্যানেল এটা যুক্ত হয়ে গেছে। তাহলে গ্রেডিয়েন্ট আপনি নিজের মতো করে তৈরি করে এখানে সোয়াচ প্যানেলে যুক্ত করে রাখতে পারেন। এগুলো আমি ডিলিট করে দিই, এগুলো আগে অনেকগুলো নেওয়া হয়ে গেছে। বুঝছি তো না, এতটুকু বুঝছি না, যাক। তাহলে আপনাদের বাসায় হচ্ছে এটাই প্র্যাকটিস, প্র্যাকটিস করবেন হচ্ছে আপনি সোয়াচ অ্যাড করবেন। আপনার বাসার হোমওয়ার্ক হচ্ছে আপনি কয়েকটা কালার নিয়ে সোয়াচে অ্যাড করবেন, কয়েকটা গ্রেডিয়েন্ট অ্যাড করবেন। তারপরে হচ্ছে আপনারা গ্লোবাল, গ্লোবাল কালার দিয়ে ডিজাইন, ডিজাইন গ্লোবাল কালার দিয়ে শেপের কালার গুলো চেঞ্জ করে আমাকে দেখাবেন, সব রেডি টু করে দেখাবেন যে ম্যাম আমি দেখেন একটা শেপের কালার চেঞ্জ করতেছি। গ্লোবাল কালার তো বুঝছেন, আমি না বর্গাকার নিয়ে কাজ করি, আপনি স্টার নিয়ে কাজ করেন, সমস্যা নাই তো। আমি এখানে স্টার গুলো বিভিন্ন কালারের, একটা কালার একরকম দিলাম, আরেকটা কালার আরেক রকম দিলাম। আমি চাই একসাথে এই দুটাই, এই তিনটার কালার একসাথে শেষ শুরু করতেছি, একসাথে সবগুলোর কালার এইভাবে
সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে আমি এটাকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে হবে না, আপনার হচ্ছে এখান থেকে নিতে হবে, উইন্ডো থেকে গিয়ে গ্লোবাল কালার কোথায় খুঁজে পাবেন সেটা তো ইম্পর্টেন্ট না। কালারে যাই, কালারে গিয়ে এটা সোয়াচে পাবো। সোয়াচ, সোয়াচে কি এই যে এখানে একটা অপশন বার আছে, আপনি চাইলে কিন্তু থাম্বনেল গুলো বাড়াইতে পারবেন, লার্জ থাম্বনেল দিলে লার্জ হয়ে যাবে। আবার যদি চান যে আবার লার্জ লিস্ট ভিউ দিতে চান, এইভাবে দেখতে পারবেন, সাথে কালার কোডও দিয়ে দিবে। স্মল থাম্বনেল দিয়ে এভাবে করতে পারবেন। তাহলে এখানে কালারটা আমরা অ্যাড করলাম, করার পর গ্লোবাল কালার তো আমরা এখান থেকে ইয়া করলাম, সোয়াচ অপশন। আচ্ছা, সোয়াচের এই কালার নিতে হবে যে কোনো একটা, এখান থেকে সোয়াচ থেকে কালার নিতে হবে। যদি আপনি গ্লোবাল কালার করতে চান আপনাকে অবশ্যই সোয়াচ কালার থেকে নিতে হবে, এখান থেকে নিলে হচ্ছে না। দেখেন এখানে কিন্তু অপশনটা, আমি কালার কিন্তু এখান থেকে নিছি, কালার পিকার থেকে নিছি, এখান থেকে নেওয়ার পর কিন্তু আমাকে এই অপশনটা ওপেন হচ্ছে না। তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে সোয়াচ থেকে যদি কালার নেই, নেওয়ার পর আমি গ্লোবাল কালার অপশনে যাই, এখান থেকে যদি কালারটা চেঞ্জ করে গ্লোবাল কালার করে দিই, সেভ করে দিলাম, আমার কিন্তু গ্লোবাল কালার সেভ হয়ে গেছে যেখানে, এই যে গ্লোবাল কালার। এখন আমি এটাকে কপি করি, কপি করে এটা কালার চেঞ্জ করে দিই। এখান থেকে গ্লোবাল কালার হবে না, এখান থেকে করতে হবে। রিভিউ দেখেন এখান থেকে, ও সরি তখন গ্লোবাল কালার অ্যাড করি নাই, গ্লোবাল টিক মার্কটা দেই নাই, দিলাম। দেওয়ার পর আমি এই দুটার কালার, কালার পিকার দিয়ে আইড্রপার টুল দিয়ে পিক করলাম কালার। এবার আমি যদি চাই এই কালারটা চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করলে রিভিউ দেই, আমি যদি কালারটা চেঞ্জ করি আমার সাথে সাথে যে যে কালারগুলো গ্লোবাল কালার ছিল শুধু সেই কালারগুলো চেঞ্জ হচ্ছে। এইভাবে আপনার গ্লোবাল কালার চেঞ্জ করবেন। তারপরে কালারের যে এগুলো আছে এগুলো মুখস্থ করবেন, কোন কালার দিলে রেড হয়, কোন কালার দিলে হচ্ছে ম্যাজেন্টা হয়, কোন কালার কোড দিলে হোয়াইট হয়। অন্তত তোমাকে এই কয়টা কালার, এই কয়টা কালার আপনাদের মুখস্থ করতে হবে। আমি এটা হচ্ছে আপনাদের স্ক্রিনশট দিয়ে দিব, স্ক্রিনশট দিয়ে দিব, আপনারা এখনই দিয়ে দিই, এতটুকু হোমওয়ার্ক।